আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে মাহে রমজান এর দ্বিতীয় পর্ব। আজকে আমরা সূরা আল বাকারার 184 নম্বর আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ, যেখানে আল্লাহ তাআলা কারা রোজা রাখবেন এবং কারা রোজা রাখবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, এগুলো গুনাহ কয়েকদিন, অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করে নিতে হবে। আর যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া একজন মিসকিনকে খাদ্যদান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে তা তার জন্য কল্যাণকর, আর সিয়াম পালন করায় তোমাদের জন্য অধিকতর কল্যাণের, যদি তোমরা জানতে। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, বাক্যে উল্লেখিত রুগ্ন যে ব্যক্তিকে বোঝায় সম রাখতে যার কঠিন কষ্ট হয় অথবা রোগ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয়ত, সফর অবস্থায় সম না রাখা ব্যক্তির ইচ্ছা ও পছন্দের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে যেতেন। তাদের কেউ সম রাখতেন আবার কেউ রাখতেন না। উভয় দলের কেউ কারোর বিরুদ্ধে আপত্তি উঠাতেন না। বুখারী শরীফ 1947 এবং মুসলিম শরীফ 1116 নম্বর হাদিস। তৃতীয়ত, রুগ্ন বা মুসাফির ব্যক্তি অসুস্থ অবস্থায় বা সফরে যে কয়টি সম রাখতে পারবে না সেগুলি অন্য সময়ে হিসাব করে কাজা করা ওয়াজিব। এতে বলা উদ্দেশ্য ছিল যে রোগজনিত কারণে বা সফরে অসুবিধায় পতিত হয়ে যে কয়টি সম ছাড়তে হয়েছে সেই কয়টি সম অন্য সময়ে পূরণ করে নেওয়া তাদের ওপর ফরজ। আয়াতের স্বাভাবিক অর্থ দ্বারায় যেসব লোক রোগজনিত কারণে কিংবা সফরের দরুন নয় বরং সম রাখার পূর্ণ সমর্থ থাকা সত্ত্বেও সম রাখতে চায় না, তাদের জন্য সম না রেখে সমের বদলে ফিদিয়া দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সাথে সাথে এটুকু বলে দেওয়া হয়েছে যে সম রাখাই হবে তাদের জন্য কল্যাণকর। উপরোক্ত নির্দেশটি ছিল ইসলামের প্রাথমিক যুগে, যখন লক্ষ্য ছিল ধীরে ধীরে লোকজনকে সমে অভ্যস্ত করে তোলা। এরপর নাজিলকৃত আয়াত ওয়ামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু, এর দ্বারা প্রাথমিক এই নির্দেশ সুস্থ সবল লোকদের ক্ষেত্রে রহিত করে দেওয়া হয়েছে। তবে যেসব লোক অতিরিক্ত বার্ধক্যজনিত কারণে সম রাখতে অপারগ কিন্তু দীর্ঘকাল রোগ ভোগের কারণে দুর্বল হয়ে পড়েছে অথবা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যাপারে একবারেই নিরাশ হয়ে পড়েছে, সেসব লোকের ব্যাপারে উপরোক্ত নির্দেশটি এখানে প্রযোজ্য রয়েছে। সাহাবী ও তাবেঈগণের সর্বসম্মত অভিমত তাই। সাহাবী সালামাহ ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শীর্ষক আয়াতটি নাজিল হয় তখন আমাদেরকে এই মর্মে ইখতিয়ার দেওয়া হয়েছিল যে যার ইচ্ছা হয় সে সম রাখতে পারে এবং যে সম রাখতে চায় না সে ফিদিয়া দিবে। এরপর যখন পরবর্তী আয়াত নাজিল হয় তখন ফিদিয়া দেওয়ার ইখতিয়ার রহিত হয়ে সুস্থ সমর্থ লোকদের ওপর শুধুমাত্র সম রাখার জরুরি সাব্যস্ত হয়ে গেল। বুখারী শরীফ 4507 এবং মুসলিম শরীফ 1145, আবু দাউদ 2315 এবং তিরমিজি শরীফে 798 নম্বর হাদিস। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই রোজা সম্পর্কে সূরা আল বাকারার পরবর্তী আয়াতে যে সমস্ত বিষয় নাজিল হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার এবং রোজা বা সিয়াম পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।